হ্যালো এভরিওয়ান, তোমরা এই ছবিটা দেখে কি ভাবলে? এটা কেক? আরে বাবা, কেক নয় গো, কেক নয় গো, এটা হচ্ছে ভাপা পিঠে। চলো তোমাদের সঙ্গে আজকে ভাপা পিঠের রেসিপিটা শেয়ার করি। যেহেতু পিঠে পুলি আজকে পৌষ সংক্রান্তির আগের দিন আমাদের বাড়িতে পিঠে হয়তো হয়তো আমাদের বাড়িতে ভাপা পিঠে হয়েছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে এবার মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। যতটা ভালো গুঁড়ো হবে এই পিঠে কিন্তু ততটা ভালো স্বাদ হবে। চলো এবার বাকি প্রসেসটা তোমাদেরকে বলে দিই। আমি প্রেসার কুকারের মধ্যে একটু জল দিয়ে দিলাম। এই যে দেখেন, আমার এটা 1 লিটারের প্রেসার কুকার, আমি দিয়েছি অল্প একটু জল। এই যে প্রেসার কুকারটা লক করে দিলে আর সিটিটা এরকম খুলে দিচ্ছি। প্রেসার কুকারে কেন বলছি, চলো আমি নতুন পদ্ধতিতে ভাপা পিঠে বানাবো। এটা আছে একটা চায়ের কাপ, চায়ের কাপের পিছনটা কিছু একটা দিয়ে ফুটো করে নিয়েছি। ফুটোটার সাহায্যে কিন্তু সিটিটা খুলে দিয়ে ওইখানটা একটু বসিয়ে দিতে হবে। এবার আমি যে গুঁড়িটা যে করেছিলাম ওই গুঁড়ির মধ্যে অল্প অল্প করে একটু গরম জল দিচ্ছি, ভালো করে ঝুরো ঝুরো করে গুঁড়ি করে নিতে হবে। ভাপা পিঠের জন্য গুঁড়িটা যত ভালো ঝুরো ঝুরো হবে তত ভালো কিন্তু পিঠে বানানো হবে। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর ঝুরো ঝুরো করে আমি গুঁড়িটা বানিয়ে নিয়েছি। এবার যে ফুটো করা চায়ের কাপটা নিয়ে নিয়েছি, প্রথমে গুঁড়ি দিয়ে দিলাম, একটু অল্প একটু জালের গুঁড়িটা দিয়ে দিলাম, ঝুরে ঝুরে গুঁড়িটা। তারপর আমি একটু গুড় দিয়ে দিলাম, তারপরে আমি নারকেল দিয়ে দেবো। তার উপরে কিন্তু আবার একটু চালের গুঁড়ি লেয়ার দিতে হবে। দেখো বন্ধুরা, আমি যেরকম করে দিচ্ছি এরকম করে দিলেই কিন্তু হয়ে যাবে সুন্দর করে সুন্দর চায়ের কাপের মাপে ভাপা পিঠে। বেশি করে কিন্তু চেপে চেপে কিন্তু গুঁড়িটা দেওয়া যাবে না, আলতো হাতে চেপে গুঁড়িটা দিতে হবে। এবার ভাবলে কি পিঠে হয়ে গেছে? আরে বাবা না না, এত তাড়াতাড়ি পিঠে হবে না গো। মেন তো আসল কাজ এখানেই তৈরি হবে। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে বলছিলাম যে প্রেসার কুকারটা কী কাজে লাগবে ভাপা পিঠে বানানোর জন্য। এই যে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, এই যে ফুটোটা করে রেখেছিলাম চায়ের কাপের পিছন দিকটা, এই যে সিটিটা এখান দিয়ে তুলে দিয়েছি। এবার সিটির এখান দিয়ে বাষ্পটা বেরিয়ে আছে, ওর মধ্যে কিন্তু চায়ের কাপটা বসিয়ে দিয়েছি। আর এদিকে যখন ঢাকনাটা দিয়ে দিলাম, ঠিক এখানে আমাকে ওয়েট করতে হবে প্রায় 1 মিনিট। 1 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেলে আমার সুন্দর একটা ভাপা পিঠে। দেখো বন্ধুরা, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো আমার মতো করে সুন্দর সুন্দর চায়ের কাপের মাপে ভাপা পিঠে। অনেকেই বলে ভাপা পিঠে বানানো নাকি খুব কষ্টসাধ্য ব্যাপার, খুবই নাকি সহজ নয়, খুবই নাকি কঠিন কাজ। আমার তো মনে হয় না খুবই একটা কঠিন কাজ, খুবই কিন্তু সহজ। আমি একটা সহজ পদ্ধতি তোমাদেরকে দেখালাম কেমন করে ভাপা পিঠে বানানো হয়। আমি কিন্তু একটা নামিয়ে ফেলেছি, এই দেখো বন্ধুরা কতগুলো বানানো হয়েছে, আবারও একটা বানানো হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো চায়ের কাপটা উল্টো করে দিলাম, জাস্ট একটু তুললেই কিন্তু বেরিয়ে চলে আসবে সুন্দর সুন্দর ভাপা পিঠে। এই শীতের কিন্তু পিঠে পুলি উৎসবের মধ্যে কিন্তু ভাপা পিঠে একদম মাস্ট চাই। অনেকে আবার একে কেক পিঠেও বলে, আমাদের এখানে অনেকে ভাপা পিঠে বলে, অনেকে আবার কেক পিঠে বলে। দেখো কতগুলো বানানো হয়ে গেছে। আমি কিন্তু গরম গরম খেতে খুবই ভালোবাসি, তোমরাও কি ভালোবাসো? তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও। পিঠে পুলি উৎসব তো শুরু হয়ে গেছে, আজ আর কাল 2 দিন ধরে হবে। তোমাদের বাড়িতে নিশ্চয়ই হবে, কত রকম পিঠে হবে গো। তার মধ্যে তুমি কোন পিঠেটা বেশি ভালোবাসো? আজকে আমাদের বাড়িতে ভাপা পিঠে হয়েছে, কালকে অন্য কোনো পিঠের রেসিপি নিয়ে চলে আসবো আবার।